বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে দু চারটে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এইসব লড়াই। এটা মানুষ এদেরকে মানে কোনো গুরুত্বই দেয় না। সিপিএম এর সময় পিশাচদের তাণ্ডব চলতো, এখন সেটা হয় না। এখন কিছু অপরাধী সামাজিকভাবে বিচ্ছিন্ন দু চারটে আপত্তিকর কাজ করেন, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে সরকার উন্নয়নের কাজ করছে, পাশাপাশি দল বাংলার বিরুদ্ধে সব কুৎসার প্রতিবাদ করছে। এখানে এত বড় দল, ফলে কোথাও কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো মতপার্থক্য যদি থাকে, সে তো যে কোনো পরিবারে থাকে, যে কোনো ক্লাবে থাকে, যে কোনো অফিসে থাকে, হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। কিন্তু যখন চ্যালেঞ্জ মোকাবিলার সময় আসে, তখন পাঁচটা আঙুল মুঠো হয়ে যায়। ফলে তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা বৃহত্তর পরিবার, যেটা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং অদ্বিতীয়। যাস না, কখনো দেখা যাচ্ছে যে বিধায়কের গাড়িতে হামলা হচ্ছে, কখনো হুমকি আসছে। না না, এটা কোনো বিষয় নয়। কোথাও দু চারটে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওটা পুলিশ প্রশাসন দেখছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা, আচ্ছা সিপিএম জমানায় ঘটেনি? কসবায় প্রকাশ্য এতে, ওই কি নাম, দিবাকর বাবু যিনি ছিলেন না, কি নাম, হ্যাঁ, একেবারে প্রকাশ্যে খুন করা হয়নি? আরে সিপিএম জমানায় তো ডিসি পোর্ট বিনোদ মেহতা ক্রিমিনাল ধরতে গেছে, তাকে কুপিয়ে জ্বালিয়ে খুন করে দেওয়া হলো। ওসি তিলজলা, তাকে খুন করে ফেলা হলো। এটা তো সমাজের খারাপ দিক। সিপিএম এর সময় পিশাচদের তাণ্ডব চলতো, এখন সেটা হয় না। এখন কিছু অপরাধী সামাজিকভাবে বিচ্ছিন্ন দু চারটে আপত্তিকর কাজ করেন, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। আরে ওইটুকুই, বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে দু চারটে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি দল হিসেবে এরা উন্নয়নে বাংলার সঙ্গে নেই, বাংলার শত্রু। বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতিকে এরা পছন্দ করে না। ফলে এই জায়গায় দাঁড়িয়েও যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, মারামারি এইসব করে বেড়াচ্ছে। কোথায়? গোটা পরিস্থিতিটাই তো পরিবর্তন হয়ে গেছে 11-র পর। আপনি দেখান তো, একটা ডিসি খুন হয়েছে, নাম বলুন ডিসি খুন হয়েছে। সিপিএম জমানায় তো ডিসি খুন হতো, ধরতে গেছে ডিসি কে কুপিয়ে মেরে দিয়েছে কলকাতায়। ওসি তিলজলাকে খুন করা হয়েছে। তো 11-র পর তো পরিবর্তনটা হয়েছে। সমাজে ভালোটা বেশি, খারাপ সমাজ বিরোধী দুষ্কৃতি থাকে, কমাতে হবে, বন্ধ করতে হবে, সেগুলো সরকার করছে। কিন্তু এমন ভাব করবেন না যেন আপনারা জীবনে প্রথম শুনছেন। বিজেপির এই যে জেলায় জেলায় যে বুথ সভাপতি নির্বাচন নিয়ে এত মন্ডল সভাপতি নিয়ে এত গন্ডগোল, তার মধ্যে আছে কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছে সুনীল বনসাল, সুকান্ত মজুমদার, অমিত মালব্য, প্রত্যেকে রয়েছে। কি বলবেন? না, ওদের তো ওই অবস্থা। মন্ডল কমিটি বৈঠক করতে গেলে, ভোট করতে গেলে কেন্দ্রের নেতাদের এসে বসতে হয়। আবার যেখানে ওইসব এলাকা তো আবার হেরেও যাবে। তো এখন প্রথমে ওটা নিজেদের মধ্যে ভোট করে নিক দলে। শুভেন্দুবাবু বনাম সুকান্তবাবু বনাম দিলীপবাবু, এরা নিজেদের মধ্যে একটা ভোটাভুটি করে নিক, কারা কারা থাকবে, কারা চালাবে। শুধু ওই অনুগামীদের দিয়ে নিচে মারামারি করাচ্ছে। যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে দেখা যাচ্ছে যে 1 বছর পর নির্বাচনে বহু বিধায়কই নতুন করে পরিবর্তনের দিকে যাচ্ছেন না, পুরোনো নামে দিচ্ছেন বা দিচ্ছেন। তাহলে কি যে সংগঠন আছে এই সংগঠন নিয়েই মানে যুদ্ধে প্রস্তুত তৃণমূল কংগ্রেস? এ নিয়ে একটি মন্তব্য করবো না, গোটাটাই সাংগঠনিক বিষয়।
তাহলে যে এই যে রদবদল এই সংগঠনের আপনারা খবর করেন, আপনারা ব্রেকিং করেন। আপনি তো আগামী পুজোর আগেই রদবদল দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, পুজো চলে গেল, নববর্ষের আগে রদবদল, ব্রেকিং হলো না। তারপরে 23শে জানুয়ারির আগে রদবদল হলো না, 26শে জানুয়ারির আগে রদবদল। তা আমরা কি উত্তর দিয়ে মরবো নাকি? দলের যখন যেখানে প্রয়োজন মনে হবে তখন বদল হবে। না, তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে একটা বড় রদবদল আসবে, কিন্তু উনি বলেছিলেন রদবদলের ব্যাপারটা তো উনি বলেছিলেন। না, সে নিশ্চয়ই দলে কোনো প্রক্রিয়া চলছে, দলে নিশ্চয়ই কোনো প্রক্রিয়া চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একজন নেতা, দলে প্রক্রিয়া চলছে। দল যখন মনে করবে তখনই তো সেটা সর্বসমক্ষে আনবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন পরিবর্তন সব আপনারা দেখতে পাচ্ছেন, বহু রাজ্যে, অন্য রাজ্যেও তো সেগুলো সব চলছে। আপনি বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবর্তন 2011 পরেই হয়েছে। গতকাল বীরভূমের কাকড়াতলা, সেখানে বালিতলায় ওই বীরভূমে পরিবর্তনের আগে নানু রয়েছে। গোষ্ঠী গন্ডগোল এবং তৃণমূল কর্মীকে বাস দিয়ে পিকে শুরু করা হয়েছে। দেখুন, সব জায়গায় ওটা রাজনীতি হয় না। কিছু কিছু ঘটনা, কিছু মারামারি ব্যক্তিগত ইকুয়েশনের থাকে, পারিবারিক ইকুয়েশনের থাকে, শরিকি গন্ডগোল থাকে। ফলে সবটাই ওটা তৃণমূল বা অমুক, এটা এইভাবে দেখাটা ঠিক না। শেষ প্রশ্ন, ডানকুনিতে আজ শুরু হলো সিপিএমের রাজ্য সম্মেলন। 26-এ কিভাবে বিধানসভা ভোটে ভোট নিয়ে ফিরে আসা যায় তা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আলোচনা করেছে। দেখুন, আমি অনেক ছবি দেখেছি আজকে ওনাদের প্রদর্শনীতে, অনেক রকম ছবি তারা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আর্যভট্টর তো একটা ছবি রাখতে পারতেন, যিনি শূন্য আবিষ্কার করেছিলেন। তো শূন্য যে দল পায় তারা একটা আর্যভট্ট ছবি থাকবে না? সিপিএম এর রাজ্য সম্মেলন হচ্ছে এটা, যে দিনের পর দিন শূন্য থাকা, লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, তার প্রদর্শনীতে আপনারা এত ছবি দিচ্ছেন, একটা আর্যভট্ট ছবি দেবেন না? জনগণ থেকে বিচ্ছিন্ন, 11 সালে রিজেক্টেড, কাল লড়ার দম হলো না সিপিএম এর। তারা কি বৈঠক করলো, তারা কি বৈঠক না করলো, এ সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে ওনাদের এই প্রদর্শনীতে আর্যভট্টর ছবিটা রাখা উচিত ছিল। লোকসভা নির্বাচনের পর অধীর দাবি করেছিলেন যে তিনি হিন্দু মুসলমান মেরুকরণের রাজনীতি করতে পারেন, তার জন্য তিনি ফিরেছেন। সেই অধীর এখন বলছেন যে দুর্গাপুজোর জন্য যদি সরকার টাকা দিতে পারে ক্লাবগুলোকে, তাহলে ঈদ কমিটিগুলোকে টাকা দেওয়া উচিত। তাহলে কি অধীরেরও ভরসা সেই মেরুকরণ? ওরা কি জানেন যে ঈদের সময় কত রকম ভাবে সরকার ইনফ্রাস্ট্রাকচারাল সাহায্য দেয়? ওরা কি জানেন যে বহু জায়গায় ঈদের আগে যে ইফতার যেগুলি হয়, তো কতগুলি সংগঠন, গণসংগঠন, ইভেন তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং আমরা সকলকে নিয়ে চলি, ওনাদের মতো এই হিন্দু মুসলমান খ্রিস্টানের পলিটিক্স করি না। অধীরবাবু হেরেছেন, ওনার বহরমপুরে উনি তৃতীয় হয়েছেন, মানুষ ওনাকে গ্রহণ করেনি, ওনার দলকে গ্রহণ করেনি, উনি হিন্দু মুসলমান করছেন কেন? ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান, পুরো মাথাটাই ডোবায়নি। আরে কত লোক স্নান করছেন, তো স্নান কেউ করতেই পারেন, তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন। আরে ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান, পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু, তৎকাল বিজেপির সমস্যা। পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত, আমি দাবি করছি, যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে, এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান, কুম্ভের অপমান হয়েছে অর্ধেক ডুবে। এটা হতে পারে না, মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে, পুরো দিয়ে ডুবতে হবে। অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা
গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা কখনো শাস্ত্রমতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব, আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি, তাই দাবি করছি ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে।